মিরসরাই উপজেলার ভরতাকিয়া জাহিদিয়া নুরানি কিন্ডারগার্টেনে খতমে কুরআন, দোয়া ও হেফজ ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার ভরতাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে হাফেজ খায়রুজ্জামান ও মাস্টার নুরুদ্দিনের যৌথ সঞ্চালনায় ছাত্রী নাজনীন সুলতানার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা পরিচালক হাফেজ খায়রুজ্জামান। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাইনুদ্দিন মাহমুদ, দাতা সদস্য ফরিদ আহমদ, সাবেক সেক্রেটারি ও দাতা সদস্য SM জাহাঙ্গীর হোসাইন, প্রতিষ্ঠাতা দাতা সদস্য আব্দুল মন্নান সওদাগর, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভরতাকিয়া জাহিদিয়া নুরানি কিন্ডারগার্টেনের বিভাগীয় প্রধান মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা কাউসার আহমদ। হাফেজদের সবক পাঠ করান ফেনী সিলোনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আহমদুল্লাহ। অনুষ্ঠানে 2023 সালের সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলার 3য় স্থান অর্জনকারী সিদরাতুল মুনতাহা, চট্টগ্রাম জেলায় 9ম স্থান অর্জনকারী আরুষা আক্তার ও চট্টগ্রাম জেলায় 10ম স্থান অর্জনকারী আব্দুল আল রাহিমকে এবং শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে মাওলানা আলাউদ্দিন, হাফেজ কাউসার কামাল, মাওলানা ফয়জুল্লাহ, হাফেজ খায়রুজ্জামান, মাওলানা সিরাজুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। সবশেষে প্রধান অতিথি মাওলানা আহমদুল্লাহর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। চট্টগ্রাম জেলায় অত্র প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে 35 জন A+ পায় ঢাকা নুরানি বোর্ডের অধীনে পরীক্ষায়। সাথে সাথে আরেকটু সুখবর হলো, পুরা বাংলাদেশে ভরতাকিয়া জাহিদিয়া 8ম স্থান অধিকার করে ঢাকা নুরানি বোর্ড থেকে আমাদেরকে একটা পুরস্কার প্রদান করা হয়েছে, সেটা প্রদান করা হবে। ভবনের অভাবে আমরা আমাদের এই পরিকল্পনাগুলো আমরা যথাসময়ে বাস্তবায়ন করতে আমরা এখনো পর্যন্ত পারি নাই। আমরা আল্লাহর কাছে তৌফিক চাইতেছি, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেগুলো চালু করার কথা ছিল এগুলো ইনশাআল্লাহ আমরা চালু করার চেষ্টা করব। আমরা সবাই দায়িত্ব নিয়ে বলছেন আল্লাহ নবী বলেছেন, এবং এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামত দিবস আল্লাহ আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমি আপনাদের বলবো এই দায়িত্বটা বুঝি নেন। আমরা দায়িত্বশীল দায়িত্ব আছে না, বলেন না? চেয়ারম্যান সে দায়িত্বশীল দায়িত্ব আছে না, মেম্বার দায়িত্বশীল দায়িত্ব আছে।